রাজধানীতে রাতভর বৃষ্টির অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। সহকর্মী মোহামিনুল খান অপুর কাছ থেকে জেনে নেব বাকিটা। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আপু, কেমন দেখছেন রাজধানীর সড়কের অবস্থা? কোন কোন এলাকায় বেশি পানি জমেছে এবং ভুক্তভোগী যারা আছেন তারা এই বিষয়ে কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণিতে। আসলে এই এলাকাটাতে কিন্তু জলাবদ্ধতা তুলনামূলক কম থাকলেও এর সামনে যেটি রয়েছে অর্থাৎ কাজীপাড়া শেওড়াপাড়া সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আজকে কিন্তু এখন পর্যন্ত সকাল 10টা পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য রয়েছে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে 97 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার। সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। তবে আজকে সারাদিনই কিন্তু বৃষ্টিপাতের থাকবে, তবে অতি ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু সারাদিন ব্যাপী চলবে না। এটি আসলে থেমে থেমে চলবে। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। তবে এই বৃষ্টির কারণে কিন্তু অফিসগামী যারা ছিলেন এবং কাজের প্রয়োজনে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ এই বৃষ্টির কারণে একদিকে যেমনিভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তেমনিভাবে কিন্তু যানজটও কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। অর্থাৎ আমরাই কিন্তু কারণ বাজার থেকে এই বিজয় সরণি পর্যন্ত আসতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে। তবে পুলিশে যারা আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন এবং যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু গাড়ি পরিবর্তন করে তারা অন্য গাড়িতে যাচ্ছেন। তবে স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনি ভোগান্তিতে পড়েছেন, আবার অনেক স্কুল কিন্তু পরীক্ষা বাতিল করেছে এবং আজকে কিন্তু কিছু কিছু স্কুল বন্ধও ঘোষণা করা হয়েছে। তবে আষাঢ়ের 29তম দিনে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত এই রাজধানীতে হয়েছে। এর আগেও যেমনি বৃষ্টিপাত ছিল, তবে এখন কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি। তবে এই বৃষ্টির পাশাপাশি কিন্তু দক্ষিণ অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য 3 জেলায় অর্থাৎ বান্দরবান, খাগড়াছড়ি সহ 3 জেলায় কিন্তু বন্যা হচ্ছে। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক বার্তা দিয়ে যেটি বলা হয়েছে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পাহাড়ে মূলত যারা বসবাস করে তাদেরকে কিন্তু সরে যাওয়ার কথা বলছেন। তবে এই পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু বন্যায় প্লাবিত হয়ে অনেকেই মারা গেছেন। এরপরে কিন্তু এই মানুষগুলো যখন নিরাপদ আশ্রয় কেন্দ্রে প্রায় 40,000-এর উপরে মানুষ রয়েছে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটি বলা হয়েছে যে 48 ঘন্টার ভিতরে অর্থাৎ 24 থেকে 48 ঘন্টার ভিতরে এই দক্ষিণ অঞ্চলের পানি কিন্তু বন্যা কিছুটা ধীর গতিতে উন্নতি হতে পারে, এমনটা কিন্তু তারা গতকালকে আমাদেরকে আভাস দিয়েছিলেন এবং যেটি পাশাপাশি এও বলেছেন অর্থাৎ উত্তর অঞ্চলে কিছু কিছু অঞ্চল কিন্তু বন্যায় প্লাবিত হতে পারে, তবে সেটি দীর্ঘমেয়াদী হবে না, সেটি স্বল্প মেয়াদী। তবে এই বন্যায় কিন্তু রাজধানীতে সব কিছু মিলিয়ে বলা চলে যে এই বৃষ্টিপাতের কারণে অর্থাৎ মানুষের ভোগান্তি অর্থাৎ বাসা থেকে প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ছেন এবং যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন সেই গন্তব্যেও কিন্তু তাদের যেতে অনেকটা বিলম্বিত হচ্ছে। তবে কিছুক্ষণ পরে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে ব্রিফিং করা হবে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকেও তারা ব্রিফিং করবেন, তখন কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তো আমার কাছে রাজধানীর বিজয় সরণি থেকে বৃষ্টিপাতের এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব।